সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবো একটু এই তফসিল নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান টিএসসি থেকে। জাকারিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শুনছিলাম। যারা আসলে ভোটার, যেটা আগেও বলেছিলাম যে যারা ভোটার, যারা মূল আসলে নির্বাচনের স্টেক হোল্ডার বলতে পারি, তারা আসলে কি বলছেন এই তফসিল ঘোষণার পর? নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল, সেই তফসিলটি ঘোষণা করেছেন এবং আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হতে যাবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে এবং এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল বিভিন্ন মহলে। আর এই তফসিল ঘোষণার পরে আসলে আমরা মানুষদের কাছে জানতে চাই, মানুষের কাছে আসলে এই যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো এই বিষয়ে আপনার মতামতটা কি, মানে কি আশা করছেন, কি হবে নির্বাচন? আমরা তো যেহেতু দীর্ঘ গণতান্ত্রিক সংকট থেকে আমরা 24 পরবর্তী যে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জাতিগতভাবে ওনাকে এনে আমরা একটা দায়িত্ব অর্পণ করেছিলাম, তো ওনার সর্বোচ্চটা দিয়ে উনি চেষ্টা করছেন, আসলে এটা আমরা দেখতে পেয়েছি। বাট উনি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, বাট ওনার চেষ্টার ত্রুটি ছিল না, এটা আমরা বলতে পারি। তো উনি এখন পর্যন্ত ওনার কথার উপরে ঠিক আছেন এবং আমরা আশা করি যে প্রত্যেকটা দলই যে তাদের যে এই যে নমিনেশন নিয়ে বা যেভাবে অন্তর্কোন্দলের মাধ্যমে বিভিন্ন দেশের পরিস্থিতি একটা অশান্তকর একটা অবস্থা, অন্তর্কোন্দল বা বিভিন্ন এগুলা বা বিরোধী মতকে তারা দমন করতে গিয়ে তারা হামলা টামলা এগুলো যেন তারা একটু কমিয়ে আনে এবং আমরা আশা করব যে ওনারা যেন সরকারকে একটু সহযোগিতা করে এই বিষয়টা। কারণ আমরা সমস্ত জাতি সবাই ভিন্ন ভিন্ন মতাদর্শের হতে পারে, কিন্তু আমরা আসলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ এবং কি বলে এটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দেশের রাজনৈতিক একটা অভিভাবক চাই। এর মাধ্যমে আমাদের রাজনৈতিক সমস্যার উত্তরণ ঘটবে, গণতান্ত্রিক সমস্যার উত্তরণ ঘটবে এবং অর্থনৈতিক সমস্যার উত্তরণ ঘটবে বলে আমি আশা করি। ধন্যবাদ। সেই ফেব্রুয়ারি 12 তারিখে যে ভোট গ্রহণ হবে, জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশাটা কি, আপনারা কিভাবে দেখছেন এবং আজকে তফসিল ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকের যে তফসিল ঘোষণাটা হয়েছে এটা আমাদের জন্য আসলে উৎসাহজনক এবং আপনারা জানেন যে সর্বশেষ 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল সেইখানে বাংলাদেশের মানুষ নিরবিচ্ছিন্নভাবে এবং নিজের জায়গা থেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। পরবর্তীতে নানা কারণে নানা সমস্যাতে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই যে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল, এটার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ ছিল মানুষের ভোটের অধিকার। সেই জায়গা থেকে আমরা প্রায় দীর্ঘ 18-17 বছর পর আবার পুনরায় যে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমরা যারা নতুন ভোটার রয়েছি তাদের জন্য যেরকম উৎসাহের, তেরকমভাবে যারা দীর্ঘ 17 বছর আগে ভোটার হয়েছেন তাদের জন্য কিন্তু উৎসাহের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমই হয়তো বা বাংলাদেশের ইতিহাসে যেখানে 2টা জেনারেশন একসাথে এই ভোট উৎসবতে মেতে উঠছেন। আমরা আশা করব যে ভোটের সময় একটা উৎসবমুখর পরিবেশ থাকবে, যেখানে কোনো প্রকার ভয়ভীতি থাকবে না, না প্রশাসনিক ভয় না রাজনৈতিক ভয়। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস কামনা করব, সেটা হচ্ছে এই যে অভ্যুত্থানে আমরা দেখেছি সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। অতএব এই নির্বাচনে সকলের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন করার অধিকার রয়েছে এবং আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি আমাদের মুরব্বীদের কাছে আমাদের এটা একটা আমানত, তারা এই আমানত রক্ষা করবেন। সবার জায়গা থেকে নির্বাচন করবে, কেউ যাতে বাধার মুখে না পড়ে এই বিষয়টা তারা নিশ্চিত করবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমার প্রত্যাশা হচ্ছে যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচন আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আমরা একটু নির্বাচন চাই। এটাই আমার এবং আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা উনি যেই কথা দিয়েছিল যে যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে ঠিক টাইমে হয়েছে, আগামী 12 তারিখ বলছে ফেব্রুয়ারির, ওই টাইমে হয়েছে। তো আশা করি প্রশাসনের কাছে এবং আগামী যারা যে রাজনৈতিক নেতা যেই আসে ক্ষমতায়, তো আগামীতে ইয়াতে জন্য প্রত্যাশা ভালো রাখে আর কি, এই প্রত্যাশা আমার। আসলে আমরা শুনছিলাম মানুষ কি ভাবছেন, মানুষ আসলে এই নির্বাচনকে নিয়ে অনেক আশাবাদী, কারণ দীর্ঘ বহু বছর পরে আসলে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। তো আসলে নির্বাচন এবং তফসিল ঘোষণাকে নিয়ে আসলে মানুষের প্রতিক্রিয়ার এতটুকুই ছিল আমার কাছে। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম সাধারণ মানুষের প্রতিক্রিয়া, কিন্তু এর আগে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শুনছিলাম এবং শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে থেকে আমরা সাধারণ মানুষের কথা শুনছি। আমরা একটু বরিশালে চলে যাব।
আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ তিনি যুক্ত হচ্ছেন, তার মাধ্যমে জেনে নেব বরিশালবাসী আসলে তফসিল ঘিরে কি ভাবছেন। জিয়াদ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কি ভাবছে বরিশালবাসী নির্বাচন নিয়ে, তফসিল নিয়ে? ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইতিমধ্যেই সিএসসি প্রধান কমিশনার তিনি তার বক্তব্য মানে তফসিল ঘোষণা করেছেন। এর ফলে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অবগত হয়েছেন নির্বাচন রোডম্যাপ সম্পর্কে। নির্বাচনী তফসিল তো ঘোষণা হয়ে গেল, তাদের কি প্রতিক্রিয়া? আমরা খুবই আনন্দিত, কারণ জুলাই অভ্যুত্থানে আমাদের একটাই আশা ছিল যে একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের, এবং যে ইসি যে তফসিল ঘোষণা করছে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এই সরকার একটা নিরপেক্ষ একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে, এবং আমরা এটা নিয়ে খুবই আশাবাদ আর কি। তরুণরা যেমন বলছিলেন তারাও আশাবাদী। এবারে আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো। তিনি বরিশাল ৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম, তিনি আমাদের সাথে রয়েছেন। এই যে সিএসসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রথমত উনি যে তফসিল ঘোষণা করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর এই ঘোষণার মধ্য দিয়েই এতদিন যে একটা মানুষের ভিতরে একটা চাপা একটা সংশয় ছিল যে নির্বাচন যথাসময় হবে কি হবে না, সেই সংশয়টাও কেটে গেল। এজন্য এখন নির্বাচনী আবহাওয়া বিরাজ করতেছে, মানুষের ভিতরে একটা আনন্দের আমেজ বিরাজ করতেছে। ওনার এই বক্তব্যকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের ওনার কাছে প্রত্যাশাও আছে, যেই ওনার বক্তব্যে উনি জাতিকে যেভাবে আশান্বিত করেছেন, যে কথাগুলো উনি বলেছেন, আমরা এটার বাস্তবতা দেখতে চাই, বাস্তব প্রয়োগ চাই। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় আমাদের যে দাবি লেভেল প্লেইং ফিল্ড, সকল প্রার্থীদের জন্য প্রচারণা সমান সুযোগ এবং জনগণের তাদের মতামত প্রকাশের যে স্বাধীনতা নিরাপত্তা, সেই বিষয়গুলো ওনারা যাতে নিশ্চিত করেন সেইটাই আমাদের অনুরোধ থাকবে ওনাদের প্রতি। কারণ বিগত দিনে দেখা গেছে অনেক নির্বাচন কমিশনারই তারা তাদের বক্তব্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, সুন্দর নির্বাচন তারা উপহার দেবেন সে কথা বলেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাইনি। বরং দেখেছি কোনো একটা দলের পক্ষে তাদের আনুকূল্য এবং একটা বিশেষ একটা দলকে বিজয়ী করার জন্য তাদের সমস্ত প্রশাসন যন্ত্রটা কাজ করেছে। এবছর যেভাবে ওনারা ওয়াদা করেছেন এবং প্রধান উপদেষ্টা মহোদয় যিনি বলেছেন যে একটা স্মরণকালের একটা শ্রেষ্ঠ একটা নির্বাচন হবে, যেটাকে জাতি উপভোগ করবে, জাতি মনে রাখবে, আমরা সেইভাবে একটা নির্বাচন চাই। সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা আনন্দমুখর পরিবেশে সকলে যাতে নির্বাচন করতে পারে, ভয়ভীতি মুক্ত পরিবেশে, এবং সংখ্যালঘুরা নারীরা যাতে করে তারা সেন্টারে সুন্দরভাবে যেতে পারে, তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, সেই ধরনের আমরা নির্বাচন দেখতে চাই এবং সেটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির বাহিনী এবং নির্বাচনের সাথে আরও যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে সেইভাবে কাজে লাগানো এবং প্রত্যেকেরই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এবং আমরা বিগত দিনে দেখেছি কোনো অভিযোগ গেলে দেখবো এই হইতেছে, এভাবে করে তারা সময় ক্ষেপণ করেছে, তাতে করে সময়টা পার হয়ে গেছে। সেটা যেন না হয়, যাতে করে সরাসরি হয়, সেইটার বাস্তবায়ন চাই আমরা। আসলে সিএসসি তফসিল ঘোষণার পর থেকে কিন্তু প্রার্থীরা কিংবা যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া বিধিনিষেধ অনুযায়ী কাজ করবেন মাঠে। এবং ইতিপূর্বে আপনারা জেনেছি যে প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের 16 মাসের মধ্যেই কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যে সার্বিক নিরাপত্তার বিষয় যেটি তারাও চাইছেন এবং প্রধান উপদেষ্টা থেকে জানানো হয়েছে যে এবছরে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মানে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর সমন্বয় প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করবেন। একই সাথে ইতিমধ্যেই যে 1.5 লাখের মতো পুলিশ সদস্যকে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বা বিধিনিষেধ সংক্রান্ত যে ট্রেনিং সেটি দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে আমরা অপেক্ষায় থাকবো নির্বাচন।